ইতিমধ্যে দেশ জুড়ে পঞ্চম দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, কাথি রয়েছে, ঘাটাল রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট গ্রহণ রয়েছে। তো পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফায় এই 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব রয়েছে। তো কোন কোন দল থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে আর এই 8টি কেন্দ্র থেকে কি কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা নিয়ে এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই সমস্ত লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই মুহূর্তে আপনার জেলায় কোন প্রার্থী জিতবে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আগামী 25 তারিখে 2024 সালে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন রয়েছে। এই ষষ্ঠ দফার লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্র সহ বিহারের 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, হরিয়ানা রাজ্যে 10টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, ঝাড়খণ্ডে 4টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, উড়িষ্যার 6টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশের 16টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ষষ্ঠ দফায় 57টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। এই ষষ্ঠ দফার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 8টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল তমলুক লোকসভা কেন্দ্র। এখানে 2019 সালে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের হয়ে জয়লাভ করেন। তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী মোট 50.07% ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর 36.92% ভোট পেয়েছিল। এবার 2024 সালে এখানে মোট ভোটার হলো 18,50,741 জন। এবারে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, অপরদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। অন্যান্য প্রার্থীরা নির্দল হয়ে এই তমলুক লোকসভা কেন্দ্রে লড়ছেন। 2024 সালে ষষ্ঠ দফায় আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল কাথি লোকসভা কেন্দ্র। 2019 সালে এখানে তৃণমূলের হয়ে শিশির অধিকারী জয়ী হন। শিশির অধিকারীর মোট ভোট শতাংশ ছিল 49.96%। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী দেবাশিস সামন্ত বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 42.12%। 2017 সালে কাথি লোকসভা কেন্দ্রের মোট ভোটার হল 17,94,537 জন। এবার এখানে তৃণমূলের প্রার্থী উত্তম বাড়ি এবং অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সোমেন্দু অধিকারী। কংগ্রেসের প্রার্থী হল উর্বশী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা নির্দল হয়ে এই কাথি লোকসভা কেন্দ্রে লড়ছেন। ষষ্ঠ দফায় আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল ঘাটাল লোকসভা কেন্দ্র। 2019 সালে তৃণমূলের হয়ে দীপক অধিকারী ওরফে দেব এখানে জয়লাভ করেছিলেন। 2019 সালে দেবের ভোট শতাংশ ছিল 48.21%। অপরদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভোট শতাংশ ছিল 40.96%। 2024 সালে ঘাটালের মোট ভোটার সংখ্যা 19,39,945 জন। এখানে তৃণমূলের প্রার্থী এবারও দীপক অধিকারী, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। মেন লড়াইটা হবে কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে। ষষ্ঠ দফায় আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। এখানে কুণাল হেমব্রম বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। তার মোট ভোট শতাংশ ছিল 44.53%। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় ছিল তৃণমূলের বীরবাহ সরেন। তার ভোট শতাংশ ছিল 43.69%। এবার 2024 সালে ঝাড়গ্রামের মোট ভোটার সংখ্যা হলো 17,79,798 জন। এখানে এবার বিজেপি প্রার্থী প্রণব টুডু, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, সিপিএম প্রার্থী রয়েছে সোনামণি টুডু আর অন্যান্য প্রার্থীরা নির্দল হয়ে লোকসভা কেন্দ্রে লড়ছেন। 2024 সালে ষষ্ঠ দফায় আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এখানে 2019 সালে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভ করেন।
এবার 2024 সালে এখানে মোট ভোটার হলো 18,11,243 জন। এখানে এবার বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল, অপরদিকে তৃণমূলের হয়ে লড়ছেন জুন মালিয়া, আর সিপিএম প্রার্থী হলো বিপ্লব ভট্ট। ষষ্ঠ দফায় আর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বিগত 2019 সালে এখানে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করেন। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর ভোট শতাংশ ছিল 49.28%। এবার 2024 সালে পুরুলিয়ার মোট ভোটার সংখ্যা হলো 18,23,120 জন। এবারে বিজেপির প্রার্থী সেই জ্যোতির্ময় সিং মাহাতো, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো, আর কংগ্রেসের তরফ থেকে নেপাল চন্দ্র মাহাতো। ষষ্ঠ দফায় আর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বিগত 2019 সালে এখানে সুকান্ত সরকার বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন। সুকান্ত সরকারের মোট ভোট শতাংশ ছিল 49.20%। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়, তার ভোট শতাংশ ছিল 36.50%। এবার 2024 সালে বাঁকুড়ার মোট ভোটার সংখ্যা হল 17,80,580 জন। এবার এখানে বিজেপির প্রার্থী আবারও সেই সুভাষ সরকার, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, আর অন্যান্য প্রার্থীরা নির্দল হয়ে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে লড়ছে। 2024 সালে ষষ্ঠ দফায় আর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ 2019 সালে জয়ী হয়েছিলেন। 2024 সালে বিষ্ণুপুরের মোট ভোটার সংখ্যা হলো 17,54,268 জন। এবার এখানে বিজেপি প্রার্থী আবারও সেই সৌমিত্র খাঁ, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তৃণমূলের সুজাতা মণ্ডল। ইতিমধ্যে দেশ জুড়ে পঞ্চম দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, কাথি রয়েছে, ঘাটাল রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ভোট গ্রহণ রয়েছে। তো পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফায় এই 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব রয়েছে। তো কোন কোন দল থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে আর এই 8টি কেন্দ্র থেকে কি কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা নিয়ে এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই সমস্ত লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই মুহূর্তে আপনার জেলায় কোন প্রার্থী জিতবে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আগামী 25 তারিখে 2024 সালে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন রয়েছে। এই ষষ্ঠ দফার লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্র সহ বিহারের 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, হরিয়ানা রাজ্যে 10টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, ঝাড়খণ্ডে 4টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, উড়িষ্যার 6টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশের 16টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তো